একটুখানি বুদ্ধি করেই কিন্তু বাসায় ঝটপট এত মজাদার রেসিপি করে বাচ্চা থেকে বড় সবাইকে দিতে পারি। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে ঝটপট ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে আসলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে একটি প্যানের মধ্যে তেল দিয়েছি 4 থেকে 5 টেবিল চামচ। এখানে রসুন কুচি দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি। এগুলো একটু ভাজা হলে এখানে 1 কাপের মতো চিকেন দিয়ে দিলাম। বুকের অংশটা যখনই আমি চিকেন আনি তখন আমি কি করি, মুরগির বুকের অংশটা এক টুকরোর মতো রেখে দিলে প্রতি সপ্তাহে কিন্তু আমরা বাচ্চাদেরকে বাসায় চিকেন রাইস, ফ্রায়েড রাইস এগুলো কিন্তু আমরা তৈরি করে দিতে পারি ঝটপট। এখানে আদা আর রসুন বাটা হাফ চামচ করে দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন চিকেন। আর এখানে চিংড়ি মাছও কিছুটা ছিল। এখন এগুলো ভাজার পরে যখন একটু কালার হয়ে আসবে তখন এখানে সয়া সস, টমেটো সস দিয়ে দিচ্ছি। বাসায় টেস্টি সল থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। রেস্টুরেন্টে কিন্তু এই রাইসগুলো খেতে এত বেশি ভালো লাগে, সেটা কি জানেন? আজকে কিন্তু সিক্রেট কথা বলেই দিচ্ছি। এখানে কিন্তু টেস্টি সল দেওয়া হয়, অবশ্যই টেস্টি সলটা বাসায় একটু দেওয়ার চেষ্টা করবেন। চিকেনটা যখন লাল হয়ে আসবে তখন কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে একটি ডিমটাকেও সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে এইটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। যখন এটা ভাজা হয়ে যাবে তখন এখানে কিছুটা মরিচ দিয়ে দিলাম। এখানে লাল মরিচটা দিয়েছি। এখানে চাইলে ক্যাপসিকাম দিতে পারেন, গাজর কুচি দিতে পারেন, তারপরে হচ্ছে পেঁয়াজ কলি দিতে পারেন, মটরশুঁটি দিতে পারেন। আপনাদের স্বাদ অনুযায়ী, আপনারা পছন্দ অনুযায়ী আপনারা সবজি অ্যাড করতে পারেন। ফুলকপি দিতে পারেন, বাঁধাকপি দিতে পারেন। আগে থেকে আমি এই চালটাকে যখন আমি পোলাও তৈরি করেছিলাম তখন কিছুটা পোলাও রয়ে গিয়েছিল, পোলাওটা সেটা আমি ডিপে রেখে দিয়েছিলাম। তারপরে হঠাৎ করে আজকে আমি এই রাইসটা তৈরি করে নিলাম। এখন এটা দিয়ে খুব ভালো করে এপাশ ওপাশ করে নেড়ে চেড়ে রান্না করে নিলাম প্রায় 2 থেকে 3 মিনিটের মতো। এখন একটি বাটিতে পরিবেশন করে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ মজা হয়েছিল। গরম গরম পরিবেশন করার পরে বাচ্চা থেকে বড় সবাই এত বেশি পছন্দ করেছিল, আমাকে বলতেছিল যে আমি যাতে প্রতি সপ্তাহে এইভাবে তৈরি করে দিয়ে থাকি। কারণ বাসার খাবারগুলো খেয়ে কিন্তু বাচ্চারা এবং বড়রা সুস্থ থাকবে, তাই আমরা চেষ্টা করব সবসময় বাসার খাবারগুলো খাওয়ানোর জন্য। তো ঝটপট রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর অবশ্যই স্টেপটা ফলো করে বাসায় তৈরি করার চেষ্টা করবেন। দেখবেন বাচ্চারা এত বেশি পছন্দ করবে। বাচ্চাদের চাইলে মাঝে মধ্যে আপনারা কিন্তু টিফিনও এটা তৈরি করে দিতে পারেন। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।